নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। কদিন খুব জ্বর সর্দি নিয়ে ভুগলাম, তাই অনেক দিনই অফ ছিল ভিডিও। আজকে অনেক দিন পর শীতকালীন কিছু সবজি দিয়ে একটি রান্না নিয়ে এলাম। এমন কিছু নতুন না, আপনারাও বাড়িতে সবাই কম বেশি করেন। আমি ফুলকপিগুলো প্রথমে একটু জলে সিদ্ধ করে নেবো, কেননা এই গ্যাসের সমস্যা আজকাল বাড়ি বাড়ি সবার। এই নুন দিয়ে যদি ফুলকপিটা একটু সিদ্ধ করে নেওয়া যায়, নিয়ে জলটা ফেলে দেওয়া যায়, তাহলে রান্নার পরে এই ফুলকপি থেকে গ্যাস বা বদহজম জিনিসটা অনেকটাই কম হয়। তাহলে মূল রান্নায় চলে যাই। এটা সিদ্ধ হতে হতে আমি এখানে বেশ খানিকটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কেটেছি শিম আর কড়াইশুঁটি কেটে রেখেছি। এইগুলো দিয়েই আজকে তরকারিটা হবে। আর এখানে কেটেছি খানিকটা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি একসাথে, যে যেমন ঝাল খান। আমি বাটাটা দিচ্ছি না, কেন বাচ্চারা খাবে তো, বাটা দিলে পরিমাপটা অনেক সময় কম বেশি হয়ে যায়। আর দেবো ধনে পাতা। তাহলে চলুন আগে এটা ফুটে জলটাকে ফেলে দিই, তারপর ফিরছি। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি জল থেকে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফুলকপি তেল টানবে, একটু বেশি দিলাম। আর দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নে 5 ফোড়ন দিচ্ছি না, দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর একটুখানি কালো জিরে, ব্যাস। এগুলো একটু গরম হলে শিম আলু কড়াইশুঁটি আমি একসাথেই ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারেন, তবে আমি তাড়াতাড়ির জন্য একসাথে ভেজে নিচ্ছি। এবার এগুলো ভালো করে ভেজে তুলব। চাপা দিয়ে দিচ্ছি, মজে যাবে। হালকা লাল হয়ে এসছে, আরো লাল করে ভাজবো। তারপর এর মধ্যে ফুলকপিগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, দিয়ে দেবো, দিয়ে একেবারে সব কটাকে একসাথে ভাজবো। সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে। আর একটু ভাজা হতে হতে এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আবার খানিকটা ভেজে নেব। সবজিগুলো একেবারে নরম হয়ে মজে এসছে, আর ভাজাটাও ভালো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচানো দেওয়াই আছে,
তাই আলাদা করে আর বাটা দিচ্ছি না। আপনারা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন তাহলে একটুখানি কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটেও দিতে পারেন, আমি কুচিয়েই দিলাম। মশলা এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা একটু দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। অল্প অল্প জল দিয়ে এবার আমি এটাকে নাড়তে থাকবো। এবার ভালো করে একটু ফুল আঁচে এটাকে নেড়ে চেড়ে নেব। বেশ খানিকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি গোটা গোটা, কেন যেহেতু কোনো লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না। খুব বেশি জল দেব না, কেন ফুলকপি সিদ্ধই আছে আর আলুও খানিকটা মজেই এসছে। অল্প জল দেবো সিদ্ধ হওয়ার মতো। আঁচটাকে মিডিয়াম করে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর অবশ্যই এর মধ্যে ধনেপাতা এখনই ছড়িয়ে দেবো। তরকারিটা আমাদের হয়ে এসছে। একটু মাখা মাখা রসা রসাই রাখবো। এর মধ্যে গরম মশলা আমি দেব না, শুধুমাত্র একটু ঘি দেবো, যেহেতু নিরামিষ রান্না। ঘি দিলে সত্যি এর গন্ধ আর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়, তাই একটু ঘি দিয়ে দিচ্ছি। শীতকালীন সবজি দিয়ে তরকারি আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। খিচুড়ি হোক বা রুটি হোক বা ভাতের সাথেও খেতে এটা খুবই সুন্দর লাগে। এবার এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি দমে রেখে দেবো, ওই 5 মিনিটের মতো, নিয়ে সার্ভ করে। আমাদের আলু ফুলকপি আর শিম দিয়ে তরকারি একেবারে তৈরি হয়ে গেছে। শীতকালীন এই সবজির তরকারি সবার ঘরে ঘরেই হয়। আমি এটা একটু অন্যভাবে আজকে করলাম। ভালো লাগলে অবশ্যই বাড়িতে করে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আর ইন্দুর হেসেলের সাথে এইভাবেই থাকবেন জুড়ে। ইউটিউব চ্যানেলে ইন্দুর হেসেলে আমার যে রান্নাগুলি আছে সেগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।